আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই শহরের ভিতরে প্রচুর পানি ছিল বন্যার। কুমিল্লা গোমতী নদী এবং ওই যে লাইলের উপর পর্যন্ত পানি ছিল। এখন পানি কত কমছে, অনেক পানি কমে গেছে, একবার পানি নিচে নেমে গেছে দেখুন। তারপরেও শহরের পানি কিছু এইভাবে যাইতেছে, অনেক পানি কমে গেছে অনেক। এগুলোর ভিতরে প্রচুর পানি ছিল, বন্যার পানি। দেখুন, আমি এই কয়েকদিন আগে দেখছিলাম এগুলো পানি ছিল, মাছ ধরছে সবাই, জাল দিয়ে বসে দিয়ে মাছ ধরছিল। এগুলো দেখুন প্রচুর কমে গেছে পানি, একবারে শুকিয়ে গেছে পানি। দেখবেন সামনে এখানে ফুটবল খেলা তো আগে প্রচুর খেলা হইতো, দৈনিক সব পানি নিচে ফুরে জানে খেলা বদ্ধ। এখন পানি শুকেছে, সবাই আবার খেলবে। দেখুন পানির স্রোত আছে, অনেক প্রচুর পানির স্রোত। আকাশে বৃষ্টি, আল্লাহ পাক জানে, কেননা কালকে পুরো রাতে বৃষ্টি হয়েছিল কুমিল্লা। এই দেখুন পানির স্রোত, প্রচুর পানির স্রোত। দেখুন আমি আসছি হলো আসরের পরে দিয়ে, আকাশ মেঘলার কারণে সব একটু অন্ধকার দেখা যাচ্ছে। এই দেখুন এগুলো সব পানি নিচে ছিল, সব পানি নিচে ছিল। রাস্তার সমান পানি ছিল, এখন শুকাইয়ে একদম পানি অনেক নিচে চলে গেছে, কিন্তু পানির স্রোত আছে প্রচুর। এগুলো মাটি কিভাবে হয়েছে, পানির স্রোত। আসলে আমি এক আসছি, ভয়ও লাগে পানির স্রোতে। দেখুন পানি কিভাবে ফাঁক দিচ্ছে, এই যে পানি কিভাবে ফাঁক দিচ্ছে দেখুন। এগুলো সব পানি নিচে ছিল, এই যে সামনেগুলো সব পানি নিচে ছিল। কুমিল্লার মানুষ বেশিরভাগ আতঙ্ক ছিল বন্যার পরিস্থিতি। ওই যে পানির দাগ দেখা যায়, গাছের উপরে কতটুকু ছিল। পানি কিভাবে ফাঁক দিচ্ছে দেখুন। ওই দেখেন এই জায়গাটা দেখেন, পানি কিভাবে ফাঁক দিচ্ছে। এই দেখেন, মোবাইলে তো পুরো সব কিছু বোঝা যায় না, বাস্তবে দেখলে বোঝা যাবে পানি কিভাবে ফাঁক দিচ্ছে। এই দেখুন তীব্র স্রোত পানির। এই যে মাছও আছে প্রচুর, প্রচুর মাছ ইন্ডিয়া থেকে নামছে, অনেক মাছ সাইডে ধরা পড়তেছে। কলা গাছ সব বেঁচে যাইতেছে ইন্ডিয়া থেকে। দেখুন পানির কি তীব্রতা। এই যে দেখেন রাস্তা পর্যন্ত পুরো পানি ছিল, সব শুকিয়ে গেছে। বৃষ্টি না হলে পানি আরো শুকাবে, অনেক শুকাবে। এই যে চওড়ায় পুরো পানি ছিল। পানির স্রোত প্রচুর আছে। প্রচুর স্রোত ছিল পানির। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? লাইভে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কুমিল্লা বন্যার পানি অনেক কমছে, এগুলো পুরো ছিল পানি রাস্তা পর্যন্ত।
এই দেখেন পানি অনেক কমছে, কিন্তু পানির স্রোত কমছে না, তীব্র স্রোত। আমি আসলাম আপনাদের দেখানোর জন্য, প্রচুর পানির স্রোত। প্রচুর পানির স্রোত দেখুন। আকাশে প্রচুর মেঘ, এই দেখুন আকাশ কিভাবে কালো হয়ে আছে, যে কোনো মুহূর্তে আসতে পারে। একটু হালকা পড়ছিল, বলা যায় না কোন সময় আবার আসে। দেখি একটু নিচে নামা যায় কিনা। নিচে নামা গেলে একটু ক্লিয়ার দেখা যাবে, চেষ্টা করতেছি। ফিসলে আছে কিনা জানি না, আসলে কিন্তু ফিসলা ভালো মাড়ি, কিন্তু ভালো মাড়ি। হ্যাঁ, এখান থেকে ক্লিয়ার দেখা যাবে। দেখুন দেখুন, দেখছেন পানির স্রোত, দেখুন প্রচুর পানির স্রোত। বন্যার পানি আল্লাহ মাফ করছে, অনেক কমছে। তারপরে আকাশের পরিস্থিতি তো বলা যায় না। বৃষ্টি ঘুরি ঘুরি পড়তেছে, বলা যায় না, আবার আসতে পারে। এগুলো ভয়, এদিকে কেউ আসছে না পানির কারণে, নৌকা দিয়ে আসছে না। যে স্রোত ছিল পানির, অন্তর শুকিয়ে গেছে, অনেক শুকনো। এই যে শহরগুলো সবগুলো পানির নিচে ছিল। সব পানির নিচে ছিল। তীব্র স্রোত ছিল পানির, কত মানুষ আসছে দেখার জন্য। এই রাস্তাটা দিয়া মানুষের জন্য হাঁটা গেছে না, যেসবে আপনার রাস্তা পর্যন্ত পানি ভরে গেছিল। এই 2-3 ফুট বাকি ছিল, কিন্তু আপনার প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসছে দেখার জন্য। আল্লাহ বাঁচাচ্ছে, এদিকে ভাঙছে না। যদি ভাঙে যেত তাহলে বিপদ আছিল, শহরের জন্য ঝুঁকিপূর্ণ সমস্যা। দেখি কি অবস্থা সামনে। প্রচুর পিছলা, প্রচুর পিছলা। কেননা পানিটা এই মাত্র গেছে, পানিটা বেশি দেরি হয়েছে না, কোনো সব ভিজা, এই কারণে পিছলা বেশি। দেখুন কি পরিস্থিতি। পানির তীব্র স্রোত।
রাস্তা পর্যন্ত পানি ছিল। এই জায়গাটা সবাই বল খেলতো, এখানে বল খেলা হতো, পুরস্কার দেওয়া হতো, দামি দামি পুরস্কার দেওয়া হতো, মূল্যবান যে খেলা হতে পারে একটা পোস্টার লাগিয়ে রাখছে, খেলা হতে পারে কয়েকদিনের মধ্যে, একটু শুকালে মনে হয় খেলা হবে। আমিও বহুত খেলা এখানে দেখতাম এদিকে আসলে, কিন্তু বন্যার কারণে খেলা বন্ধ ছিল। পানির স্রোত দেখুন, তো ওই যে রাস্তা দেখা যায় গাড়ি চলে। 3-4 ফুট বাকি ছিল, অনেক শুকিয়ে গেছে, সব পানির নিচে নেমে গেছে। আরে বাবা, মোটরসাইকেল কি আওয়াজ, বাঁচবো না, মরে যাবো, এত জোরে মোটরসাইকেল চলে গেছে। সুন্দর গাছগুলো পানির নিচে ছিল, সব মরে গেছে, পানি শেষ সেগুলা। বেশি অন্ধকার হয়ে গেছে, আকাশে মেঘ জমছে, এই কারণে মেঘ জমার কারণে পুরো অন্ধকার হয়ে গেছে সব। তীব্র স্রোতে দেখুন কিভাবে সব বেশি আসতেছে। আল্লাহ হাফেজ সবাই।